হ্যালো বন্ধুরা, আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি, কারণ সেরকম কিছু ভিডিওতে দেখানোর ছিল না আর করারও ছিল না, আজকে ইচ্ছেও করছিল না। তাই জন্য রাত্রেবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে একটু স্পেশাল কিছু খাওয়ার ইচ্ছে হলো, সেই জন্য আজকে রাত্রেবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে একটু ছেলে বলল যে হ্যাঁ অন্য কিছু করো, রুটি খাবো না। তো সেই জন্য এখানে এই যে চিকেন কিমা করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আদা রসুন এই সমস্ত কিছু বেটে নিয়েছি, টমেটো একসাথে বেটে রেখেছি। তো চলো স্টার্ট করি। নমস্কার, আমি উমা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো স্টার্ট করে দিয়েছি রান্নাটা। একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। আজকে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে হলো, তো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তোমরা দেখে বলতে পারবে আজকে কি হচ্ছে। আশা করি আন্দাজ করতে পেরেছো। তো চলো বানাই, তারপরে দেখে নেবে কি হচ্ছে ফাইনালি। এরপর কিমাগুলো দিয়ে দেবো। বড় বড় করেই করেছি টুকরোগুলো, খুব ছোট করিনি যাতে মুখে পড়ে। এটা ভালো করে কষা হবে। আজ সারাদিন এত বোর লাগছিল যে কি বলবো তোমাদের। আসলে ছেলে গিয়েছিল কলকাতায় সিনেমা দেখতে। কি ওটাকে কি বলে, আমার হলটার নামটা মনেও পড়ছে না। তো যাই হোক, আইম্যাক্স না কি বলে, ওখানে সিনেমা দেখতে গিয়েছিল। তো আমরা তো মানে এলাকার পাতি হলেই, যেগুলো ভালো হল ছিল সেগুলোতেই সিনেমা দেখতাম। আজকালকার ছেলে পেলেদের সব ইংলিশ সিনেমা, ভালো সিনেমা, বড় স্ক্রিন হবে, সেখানে সিনেমা দেখতে ভালো লাগে। তো ঠিক আছে গেছে। আমি আর বুঝো আজকে ভীষণ বোর ফিল করেছি, ভীষণ একা লেগেছে আমাদের। তো ইচ্ছে করছিল না ভিডিও বানাতে, সেই জন্য আজকে রাত্রেবেলায় ভিডিও বানাতে শুরু করলাম। তো শুরু থেকে দেখতে থাকো ভিডিওটা, শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল সবাইকে। আশা করি ভালো লাগবে। তো চলো রান্নাটা কমপ্লিট করি। এটাতে নুন অল্প মিষ্টি সব দিয়ে এটা কষানো হচ্ছে। ওদিকে মাংসটা কষা হচ্ছে, আর এখানে আমি ময়দা বের করে নিয়েছি। ময়দায় তেল নুন সব দিয়ে এবার ময়দাটা মেখে নেবো। এই দেখো, আজকে সন্ধ্যাবেলায় ব্রুজোর চিকেন করলাম, এখনো গরম রয়েছে, ফ্রিজে কি করে ঢোকাবো তাই ভাবছি, ওই জন্য চুপড়ি চাপা দিয়ে রেখেছি। ব্রুজোর চিকেনটাও সন্ধ্যাবেলা করেছি, আর এখানে ময়দা মেখে রেখেছি। হ্যাঁ, তো এখন স্টার্ট করব। আশা করি বুঝতে পারছো আমি কি করতে চলেছি। আর এখানে এই যে আছে চিকেন, চিকেনটাকে কষিয়ে রেখেছি। হুম হুম এবার দেখে নাও। আশা করি এখন বুঝতে পারছো। হ্যাঁ, এখানে হবে চিকেন রোল, দুজনে দুটো দুটো করে খাবো। তো এখানে পরোটাগুলো সব বানিয়ে রেখেছি এই যে গরম থাকার জন্য। তো এক এক করে বানিয়ে নেবো, ডিম দিয়ে দিয়েছি উপরে। এবার বানিয়ে নিয়ে তারপর আসছি। এই যে স্টাফিংটা এভাবে করে নিয়েছি, এবার রোল করে নেবো। পেঁয়াজ শসা লঙ্কা মাংস। তো এখানে দুটো রোল বানিয়ে নিয়েছি। ছেলের এখন খাবে না, আমি খেয়ে ওঠার পরে বলছি তুমি খেয়ে ওঠো তারপরে আমার জন্য দিও। তো একটু খেয়ে তোমাদের বলি কেমন হয়েছে আফটার অল। হুম
খুব সুন্দর হয়েছে। তো আমি রাতের ডিনারটা করে নিই, তোমরাও করে নাও। অলরেডি 10:30 বেজে গেছে। তো আবার দেখা হবে কালকে সকালবেলা। গুড নাইট সবাইকে। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো কালকে ব্লগটা শুরু করেছিলাম, আজকে কন্টিনিউ করব। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। এইখানে দেখো আমার আরও কতগুলো গাছ এখানে জায়গা নিয়ে ফেলেছে আমার এই বক্স জানলাটায়। এবার যাচ্ছি রান্নাঘরে, উপরে ছাদে পাখিদের খাইয়ে এসেছি। দেখো বাসনের স্তূপ পড়ে রয়েছে, কিচ্ছু মাজা হয়নি। সকাল 7:30 বাজে মাত্র। আর এদিকে এই যে ব্রুজোর মাংসটা কালকে রাত্রেবেলা করেছিলাম। মাংসটা কী হয়েছে, গরম ছিল বলে ফ্রিজে ঢোকাতে পারিনি, ওই জন্য এখন একবার ফুটিয়ে ভালো করে তারপরে ঠান্ডা করে তারপর ফ্রিজে ঢোকাবো। আর এদিকে এই যে চাল কুমড়ো যে কবে এনেছিলাম সে শুকিয়ে পাকিয়ে একটুখানি হয়ে গেছে, মনেও নেই। আজকে বের করলাম, একটু চিংড়ি মাছ দিয়ে করবো চাল কুমড়োটা। আর ওইদিকে দেখো কালকে রাত্রেবেলায় কেচেছিলাম, দিনের বেলা কোনো কাজ করিনি বললাম না। আর দিনের বেলা কোনো কাজ করিনি, রাত্রেবেলায় ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, স্তূপ হয়ে রয়েছে। সব ব্যালকনিতে মেলা ছিল, শুকিয়ে গিয়েছে। এখন ভাঁজ করবে এগুলো। চলো তাহলে দিনের কাজ শুরু করি, তোমরা দেখতে থাকো। চলো, এই তো সব গুছিয়ে নিলাম, এবার আলমারিতে তুলে দেবো, তারপর বাসনগুলো ধুয়ে নিই। চলো। তো বন্ধুরা, বাসনগুলো মেজে হাঁপিয়ে গেলাম, এতগুলো বাসন পড়েছিল। সংসারের এই কর্মযজ্ঞে যদি একটা বেলাও ছুটি নাও তুমি, তার পেনাল্টি তোমাকে হাড়ে হাড়ে ভোগ করতে হবে, মানে দ্বিগুণ পেনাল্টি ভরতে হবে। দেখো কতগুলো বাসন পড়েছিল একটা বেলা, কালকে শুধু একটা বেলা একটু অবহেলা করেছি, মানে ছুটি নিয়েছি, তার পেনাল্টি আজকে ভোগ করতে হচ্ছে। তো চলো এবার বাদ বাকি কাজগুলো সারি। মাংসটা গরম হয়ে গেছে, ঠান্ডা হোক। আর এদিকে নিচে বসে বটিতে চাল কুমড়োগুলো কুচো কুচো করে কেটে নিলাম। চাল কুমড়োর খোসাগুলো ভেবেছিলাম খাবো বেটে, যেদিন রান্না করব। সে খাওয়ার হলো না, এতদিন পরে চাল কুমড়ো বেরোলো, তো খোসাগুলো একদম মানে শুকিয়ে একটুখানি হয়ে গেছে। ও খোসা বাটা খেয়ে লাভ নেই, মানে জুত হবে না ঠিক, ওই জন্য ফেলে দিলাম খোসাগুলো। তো এখন ছেলেকে ডাকি, দেখি কি কি হবে। এদিকে এদিকে এই যে চিংড়ি মাছ বের করেছি, চিংড়ি মাছটাও ছাড়াতে হবে। আর এদিকে মাছ, এই যে এই মাছের ঝোল করব ঝিঙে দিয়ে আজকে, জ্যান্ত মাছের। মাছগুলো বেশ বড় বড় বলো। আর এই চিংড়ি মাছটা ছাড়িয়ে নেব। তো চলো, চিংড়ি মাছ ছাড়াতেও সময় লাগবে, চিংড়ি মাছগুলো ছাড়িয়ে তারপরে চা খাবো। চিংড়ি মাছ কটা নিয়ে নিলাম, ছাড়িয়ে নেবো। আর এটা ফ্রিজে তুলে দিই, কটা থাক, মোচা টোচা আনলে করা যাবে। মোচা বলছিল বাজারে একজন, তো নিলাম না, আর অনেকগুলো সবজি আছে বলে। এই বাসনগুলো তুলতে হবে, শুকিয়ে গেছে। মোচা অনেক দিন খাই না, ভাবছি সামনের সপ্তাহে মোচা আনবো। তো চলো বাসনগুলো তুলে নিই। একটা দিন, মাত্র একটা দিন, একটা দিনও নয়, একটা বেলা। কালকে সন্ধ্যে থেকে তো সব কাজই করেছি যা কাজ ছিল, মানে একটা বেলা যদি একটু বিশ্রাম করি, ছুটি নিই, তাহলে তারপরের দিনে মানে চাপ বেড়ে যায়। দেখলে তো কতগুলো বাসন পড়েছে। তো চলো বাসনগুলো তুলে নিই। এই যে বাসন টাসন সব গুছিয়ে নিয়েছি, সব তুলে দিয়েছি, এই যে তাকে গুছিয়ে রেখেছি। সব গুছিয়ে নিয়ে এদিকে চিংড়ি মাছটা বেছে নিয়েছি, আর মাছ ধুয়ে নিয়েছি। তো চলো এবার নুন হলুদ মাখিয়ে নিই। কালকে ছেলে
গিয়েছিল স্পাইডারম্যান দেখতে। আসলে কি বলতো, ছেলে মানে জন্ম দিয়েছি ছেলের, তো ঘরে আটকে রাখলে তো হবে না। আসলে ছেলে বলে না, আজকালকার মেয়েরাও বাইরের জগৎটাকে চিনতে দিতে হবে, তাই না? বাইরের জগতের সঙ্গে মিশতে দিতে হবে, চিনতে দিতে হবে, তাদের অ্যাডজাস্ট করতে দিতে হবে, নইলে তো ভবিষ্যৎটা খুবই পথ চলা মুশকিল হয়ে যাবে। কারণ বাইরের পরিবেশের সঙ্গে যদি নিজেকে মানিয়ে নিতে না পারে, তাহলে তো খুবই অসুবিধা। চাকরি বাকরি তো করতে হবে, করে খেতে হবে, ওদের ভবিষ্যৎটা ওদেরই তৈরি করে নিতে হবে। তো সেই দায়িত্বটা আমাদের ওপরেই বর্তায়, যে একটু ছাড়া, বাইরে দূরে যেতে দেওয়া, বাইরের জগৎটাকে চিনতে দেওয়া, তাই না? নইলে তো বোকা হয়ে থেকে যাবে ঘরের ভেতর থাকলে। আর আমি থাকতে পারি না, আমার একা লাগে, আমি বোর হই বলে ওকে ঘরে আটকে রেখে দেবো, এরকম তো হয় না বলো? তো সেটা ঠিকও না। একটু রাগ হয় মাঝে মধ্যে, কিন্তু ছাড়তে হবে, চিনতে দিতে হবে রাস্তাঘাট, বাইরের জগৎ, সবাইকে চেনাতে হবে, শেখাতে হবে, তাই না? সাহস বাড়াতে হবে, নইলে ভবিষ্যৎটা ভালোভাবে তৈরি হবে না। তো চলো, এই তো মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম, এবার রান্না একটু পরে স্টার্ট করব। এখন যাব চা খাবো। ছেলে যদি ওঠে ভালো, ডাকবো আমি। যদি উঠে পড়ে তো ভালো কথা, ওর সঙ্গেই বসে খাবো, আর না হলে একাই খাবো। আর এদিকে দেখো, আমার ব্রুজবাবুর এখন ঘুম ভাঙলো। হ্যাঁ, এতক্ষণ ঘুমাচ্ছিল পড়ে পড়ে, এই যে এখন ঘুম থেকে উঠে, এই এই বুঝো, তোমার ঘুম ভাঙলো? ঘুম ভাঙলো? একেবারে পা টান টান করে দিয়ে তো ঘুমিয়েছিলে। হ্যাঁ সোনা, ও সোনা, তুমি তো পা টান টান করে দিয়ে ঘুমোচ্ছিলে। এত তো সোনাটা, আমার সোনা বাবাটা। হ্যাঁ, তুমি ঘুম ভেঙেছে, ঘুম ভেঙেছে। হুম, বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়েছিল সকালবেলা। তো চলো এবার যাই, আমি চা খাই, ছেলেকে ডাকি, যদি ওঠে ভালো, নাহলে নিজেই খেয়ে নেবো। ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই, 9টা বাজতে চায়। তো এই যে ছেলের আর আমার চা করে নিয়েছি, চলো খাই। আর এই ব্যালকনির এই গাছটা দেখো, এত লক্ষ্মী গাছ, রোজ ফুল দেয়, রোজ। কি ভালো লাগে দেখতে, আমার তো খুব ভালো লাগে। তো চলো চা খেয়ে, বুঝো বিস্কুট খাবে? চলে এসেছে আমার সোনা বিস্কুট খেতে, নাও নিয়ে চলে যাবে। হ্যাঁ, লক্ষ্মী সোনা। দেখো বন্ধুরা, চুল দাড়ি কেটে আমার ছেলেকে কি সুন্দর লাগছে, পোলাটারে দারুণ লাগছে, তাই না? সিনেমা দেখতে যাবে বলে ওগুলো সব সেট করেছিস, তাই না বাবাই? গুড মর্নিং আমার হিরো। আর এদিকে দেখো, হিরো বলেছি, এদিকে দেখো ব্রুজো তাকিয়ে রয়েছে। তুমি আমার হিরো, তুমি তো আমার শুনতে না। চা খেয়ে বিছানা গুছিয়ে সব ঘরদোর ঝাড়ু পোছা করে, ঝাড়ু পোছা হয়নি মানে আসবাবপত্রগুলো সব ঝেড়ে পুছে নিয়ে, এই যে ব্রেকফাস্ট, ছেলের ব্রেকফাস্ট করতে চলে এলাম। ব্রেড বাটার, আর এদিকে দুধ বসিয়েছি, কফি করে দেবো। এটাই ও খেতে সব থেকে বেশি পছন্দ করে, অন্য কিচ্ছু খাবে না। মানে ধরো চাও বা পরোটা রুটি ওইসব ওর পোষায় না, ওইসবও খাবে না, কোনো দিনই খায় না। হ্যাঁ, উত্তপম করলে একটু খায়, তাছাড়া ওই রুটি পরোটা চাও সকালবেলা কিছুতেই খাবে না। তো যাই হোক, চলো ওকে ব্রেকফাস্টটা দিয়ে। এই বাবাই, ঘরে আছিস? পুজোর খাওয়া হয়ে গেছে, অনেক বেলা হলো গো। হ্যাঁ বন্ধুরা, এই রান্না স্টার্ট করলাম, এখন ঘড়িতে বাজে বেলা 11:30, বেজে গেছে 11:30, অনেক দেরি হয়ে গেছে গো। তো চলো মাছের ঝোলটা করি। তো ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি একটু ভালো লাগে বন্ধুরা, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে, এটুকুই অনুরোধ। তো চলো রান্না বান্না কমপ্লিট করি, অনেক বেলা হয়ে গেছে। আমি এই স্নান সেরে আসলাম,
সমস্ত কাজ গুছিয়ে অনেকটা বেলা হয়ে গেল আজকে। এই যে রান্নাঘর গ্যাস সমস্ত মুছে পরিষ্কার করে সমস্তটা রাধা বাড়া সব করে রেডি করে তারপরে গিয়েছিলাম স্নান করতে। অনেক দেরি হয়েছে, ভাতের চাল ভিজিয়ে গিয়েছি, এই এখন ভাত বসাবো। তো ফাইনালি দেখে নাও আজকে কি কি রান্না হলো। তো এই যে এখানে হয়েছে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, আর এই যে এখানে হয়েছে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে। এই যে ফাইন হয়েছে, খুব টেস্ট হয়েছে, আমি খেয়েছি, একটু টেস্ট করেছি। আর এখানে অল্প একটু চাটনি আছে, ছেলে খেয়ে নেবে। তো আজকে এই মেনু। তো এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভিডিওটা সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব এখনও করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, এটুকুই অনুরোধ। আজকে তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাহলে টাটা, সবাই খুব ভালো থেকো, টাটা।